নারায়ণগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলেছে। বিশেষ করে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তামাম দুনিয়াটারে 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনদের চেয়ারে বসে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগের পর সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু লন্ডনেই তার বাড়ি পাওয়া গেছে প্রায় 350-র মতো। 5ই আগস্ট এ দেশ অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। বাংলাদেশের বহু মানুষ পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। 5ই আগস্টের পরে আমাদের একটা আশা, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো। আমাদের দেশ স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় 5ই আগস্টের পরে একদম ক্ষমতা প্রেমিক, ক্ষমতা দেওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ঢাউ করে শুধু জ্বালিয়ে রাখছে। আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, সদ্য 5ই আগস্ট জুলাই 1 বছর শুধুমাত্র হয়েছে। এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন, এখন আমরা রাজপথ থেকে উঠিয়ে এখনো রাজপথ ছাড়ি না। আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদেরকে আমরা দেখেছি বারবার, আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে। সাথে সাথে আমি সকলকে আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন। তার বাস্তবতা আমি স্টেজে আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে 5ই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুম বিল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের জান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। এর নামই হলো ইসলাম। আপনারা দেখেছেন আমাদের জনসমাবেশ হলো মহাসমাবেশ 28শে জুন। সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা, খ্রিস্টানদের নেতারা, বৌদ্ধদের নেতারা আমাদের সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে। নতুন ভাবে আমার ভাইদেরকে আর নতুন কিছু বোঝাতে চাই না, বলতেও চাই না। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আর খুনিদের সহযোগী হব না, আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না, আর মায়ের কোন সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না। এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এ দেশকে সুন্দর করার জন্য
আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না? সেই হিসেবে আসেন, সামনের নির্বাচন আমরা সংস্কার, দৃশ্যমান বিচার, পিয়ার পদ্ধতি নির্বাচন, এর বিকল্প যদি কেউ চিন্তা করেন, আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না। সেই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যেভাবে গণসমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি দেখে খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যেন সব একাকার হয়ে আলহামদুলিল্লাহ। দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানব কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।